নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও যমুনা অধিকার ইউটিউব চ্যানেলে আবারও চলে এলো একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমার রেসিপি হলো কাতলা মাছে সবজি দিয়ে ঝোল করবো। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী সবজি দিই। আমি সবজি নিয়েছি পালং শাক, বেগুন, আলু, শিম, টমেটো, এই সবজি দিয়ে আর মাছের ঝোল করব। কিন্তু এটা না যে আমি কাতলা মাছ নিয়েছি বলে কাতলা মাছেরই করতে হবে, রুই মাছ বা পুকুরের জ্যান্ত পোনা মাছ হলে তো কোনো কথাই নেই। এইগুলো দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে ঝোল করব। কড়াই তেল দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। এবার আমি তেলটার মধ্যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা তো হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। ওইভাবে ঠিক সেরকম করলাম। 1 চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার টমেটোটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম। হলুদ দিলাম 1 চামচ। কাশ্মীর লঙ্কা গুঁড়ো ভর্তি ভর্তি 1 চামচ দিলাম। জিরে গুঁড়ো 2 চামচ দিলাম। ধনের গুঁড়ো 1 চামচ দিলাম। আমার তো সবজিটা কষানো হয়ে গেছে, এবার একটু বেগুনগুলো দিলাম। বেগুনগুলো বেশি পালং শাকগুলো আমি এর উপরে আস্তে করে করে দিয়ে দেবো। চাষের পালং শাক, ছোটো ছোটো পালং শাক হলে আরও টেস্টি হয় ঝোলটা। আর এই তো কেনা তো হচ্ছে বড় বড় পিস করে দিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দিলাম, করি সবই দিয়ে দিলাম, ঢেকে দিলাম। দেখো কত হয়ে গেছে, হয়ে তো গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার তো পাঁচমিশালি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে। তোমরা আমার মতন করে সবজি দিয়ে ঝোল করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিও। আর